হাসিনা বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছিলেন সেই রাস্তাতেই ভবিষ্যতের বাংলাদেশ এগোবে। বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ব্যবস্থা নিশ্চিত হবে এটা আমরা আশাবাদী। আর বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ তিনি বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান, সকলের অধিকার। ইউনূস সরকারের সঙ্গে সাবেক শাসক দল বিএনপির মতবিরোধ নতুন নয়। ইউনূসের 4.5 মাসের জমানায় শেষে 2 মাস ধরে সরকারের নানা পদক্ষেপ নিয়ে আপত্তি জানিয়ে আসছে বিএনপি। অন্যদিকে রাষ্ট্রপতিকে অপসারণ, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার উদ্যোগে বিএনপি সায় না দেওয়ায় বিরক্ত ইউনূস এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব। যদিও প্রথম দিকে অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকার বার্তা দিয়েছিলেন দলের কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান, লন্ডন প্রবাসী নেতার সঙ্গে সুর মিলিয়ে প্রথম সারির বিএনপি নেতারাও ইউনূস সরকারকে সমর্থনের কথা ঘোষণা করেন। এমনকি ইউনূস সরকারকে সফল করে তুলতে বিএনপি পাশে থাকবে বলে কথা দেন দলের নেতারা। কিন্তু সরকারের 4 মাস পূর্তির পরেই বিএনপি সুর বদলে ফেলেছে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্পষ্ট করে সরকার অবস্থান না জানানোয় বিএনপি জানিয়ে দিয়েছে নির্বাচনের জন্য তারা অনন্তকাল অপেক্ষা করবে না। দিন যত যাচ্ছে ততই বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের টানাপোড়েন বেড়েই চলেছে। কখনো ইউনূস শিবির থেকে ধেয়ে আসছে তোপ, আবার কখনো বিএনপি নেতারা আক্রমণের সুর চড়াচ্ছেন। তবে এসবের মাঝেও ভারত বিদ্বেষ জারি আছে পুরোদমে। তবে পাল্টা এপারের বিজেপি নেতারাও ছেড়ে কথা বলছেন না। এরই মধ্যে এবার বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সাফ বলে দিলেন বৈধ প্রধানমন্ত্রী হাসিনা বৈধভাবে বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান, সকলের অধিকার। বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছিলেন সেই রাস্তাতেই ভবিষ্যতের বাংলাদেশ এগোবে। বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ তিনি বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান, সকলের অধিকার, যা বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছিলেন সেই রাস্তাতেই ভবিষ্যতের বাংলাদেশ এগোবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশও করেছেন শুভেন্দু অধিকারী। খোঁচা দিতেও ছাড়েননি। এরা সোজা কথায় শোনে না। এদেরকে ব্যবস্থা নিতে গেলে হিট করতে হবে, স্ট্রাইক করতে হবে। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। মৌলবাদ, জঙ্গিবাদ এবং পাকিস্তানের রাজাকারদের নাতি, এদেরকে এই জিহাদি শক্তিকে যদি ধ্বংস করতে হয় তাহলে এরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সে ভাষায় উত্তর দিতে হবে। এটা আমাদের সকলের দাবি এবং আমাদের আশা যে 1.5 বছর ধরে পাকিস্তানের অত্যাচার সহ্য করার পরে ভারতীয় সেনারা ভারতবর্ষের নেতৃত্বে এক স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ তৈরি করেছিল। পাকিস্তানরা পরাজিত হয়েছিল। পাকিস্তানের সেনাধ্যক্ষ নিজামী আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনা ভারত সরকারের কাছে। একইভাবে কিছুদিন সময় আরো লাগবে, ব্যবস্থা নিশ্চিত হবে এটা আমরা আশাবাদী। বর্তমানে ভারতে রয়েছেন শেখ হাসিনা। যদিও তাকে ফেরত চাইছে অন্তর্বর্তী সরকার, তা নিয়ে টানাপোড়েন চলছে। পত্রবোমা ধেয়ে আসছে লাগাতার। যদিও শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সরকারের আর্জি নিয়ে এখনই কোনো প্রতিক্রিয়া দিতে রাজি নয় ভারত সরকার। তাৎপর্যপূর্ণ বিষয় হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাইলেই ভারত ফেরাবে না, এটা জানাই রয়েছে। পাল্টা সে দেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে সরব হয়েছে ভারতও। এসব চর্চা যখন বেশ কিছুদিন ধরেই শিরোনামে উঠে আসছিল, তখনই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিরোধী দলনেতা। এখানেই শেষ নয়, বাংলাদেশের বর্তমান সরকারকে তোপ দাগার পাশাপাশি শুভেন্দু তোপ দেখেছেন বাংলার শাসক দল এবং মুখ্যমন্ত্রীকেও। টেনে আনলেন অবৈধ অনুপ্রবেশ, জঙ্গিদের আনাগোনা সহ একাধিক ইস্যু। একটা জঙ্গি সরকার, রাষ্ট্রবিরোধী সরকার, যার মুখোশ মমতা আর যার মুখ হচ্ছে এখানকার সুফিয়ান, কলকাতার ফিরাত।
যদিও প্রথম থেকেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বঙ্গ বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা তোলার অভিযোগ করে আসছে বাংলার শাসক শিবির। অবিলম্বে শুভেন্দুবাবুর নেতৃত্বে একটা ভালো যোদ্ধার বাহিনী ওখানে পাঠিয়ে দেওয়া উচিত। কারণ শুভেন্দুবাবু যে ভাষায় জবাব দিতে চান, ওনার মধ্যে যেই জবাব দেওয়ার খিদেটা কাজ করছে, এটাকে সম্মান দিয়ে শুভেন্দুবাবুর নেতৃত্বে সেনা বা ওগুলো না পাঠালেও চলবে, শুভেন্দুবাবুর নেতৃত্বে যদি একটা ভালো টিম এই বাংলাদেশের এই যারা অস্ত্র আনছে, যারা বিস্ফোরণ ঘটাবে, যাদের কড়া ভাষায় শুভেন্দুবাবু জবাব দিতে চান, তো শুভেন্দুবাবুর নেতৃত্বে একটা টিম ওখানে পাঠিয়ে দেওয়া উচিত। উনি ঘুরে ঘুরে দেখে তাদের কড়া ভাষায় জবাব দেবেন। আরে এখানে বড় বড় কথা বলে লাভ কি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে এটা আন্তর্জাতিক ইস্যু, পশ্চিমবঙ্গ একটা রাজ্য, আমরা কিছু বলতে পারবো না, কেন্দ্রীয় সরকারকে বলতে হবে। পশ্চিমবঙ্গে বসে বড় বড় কথা শোনাচ্ছেন, হয় এগুলোকে ধরে বেঁধে বাংলাদেশে ছেড়ে দিয়ে এসে মোকাবিলা করতে দিক, আর নইলে কেন্দ্রীয় সরকার অফিসিয়াল ব্যবস্থা নিক। নিজেদের দোষটাকে, ফেলিওরটা আড়াল করতে সস্তা রাজনীতি করছে। অশান্ত বাংলাদেশ, উদ্বেগ বেড়েছে বাংলায়। সীমান্ত পেরোনোর ভিড়ে মিশে যাচ্ছে জঙ্গিরা। ধরাও পড়ছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা। যদিও জঙ্গি দমনে সক্রিয় পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশ, তবুও জঙ্গি অনুপ্রবেশ ইস্যুতে বারবার রাজ্য প্রশাসনের উপর দায় ঢালার চেষ্টা করছে কেন্দ্র সরকার। সরব হচ্ছেন বঙ্গ বিজেপি নেতারা। তবে পাল্টা রাজ্যের দাবি, সীমান্তে নিরাপত্তায় থাকা বিএসএফ থেকে এসএসবি সবই শাহী মন্ত্রকে নিয়ন্ত্রণাধীন। তাহলে কি করে দায় এড়াতে পারে কেন্দ্র, উঠছে প্রশ্ন। এসবের পাশাপাশি বাংলাদেশের অস্থিরতা, ধারাবাহিকভাবে সে দেশের হিন্দু সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা সামনে আসতে থাকায় সাম্প্রদায়িক অস্ত্রেই মেরুকরণের পথে হাঁটছে রাজ্য বিজেপি। বারবার অভিযোগ তুলছে বাংলার শাসক দল। গোকুলনগর অঞ্চলে একটা মুসলমান থাকে না, হিন্দুদের এলাকা, সব লোক আমার। হিন্দু মানেই শুভেন্দু অধিকারী। প্রত্যেকটা হিন্দু লোক আমার সঙ্গে আছে, হিন্দুদের কিচ্ছু করতে পারবে না। তারা তো এগুলো দিয়ে এখানে ভোটের রাজনীতি করছে। বাংলাদেশের খারাপ জিনিস থামানোটা কেন্দ্রীয় সরকারের প্রায়োরিটি নয়, ওটাকে দেখিয়ে এখানে হিন্দুদের উস্কে ভোট মার্কেটিং করছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এর ফাঁক দিয়ে যেটা হচ্ছে, এই অস্থির বাংলাদেশের কিছু অশুভ শক্তিকে ব্যবহার করে ভারত বিরোধী শক্তি এটাকে কিন্তু একটা মঞ্চ হিসেবে ব্যবহার করছে। এটা কিন্তু দীর্ঘমেয়াদী বিপদের একটা মঞ্চ তৈরি হচ্ছে কেন্দ্রীয় সরকার, যেটা প্রতিহত করতে এখনো পর্যন্ত সম্পূর্ণ নিষ্ক্রিয় এবং সম্পূর্ণ ব্যর্থ। নতুন করে যেখানে দেশের মানুষকে রুটি কাপড়া মাকান দেওয়াটাই এখনকার চ্যালেঞ্জ, সেখানে ধর্মের নামে ভেদাভেদ করে এই ধরনের কাজ করতে গিয়ে সমাজে নতুন বিপদ তুলে আনাটা ধর্মের নামে ঠিক নয়, যে কাজটা বিজেপি বারবার করে। বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে আন্দোলনের পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলিতে এ নিয়ে ঘরোয়াভাবে প্রচারের পথে হাঁটছেন গেরুয়া নেতৃত্ব। বৃহত্তর রণকৌশলের অঙ্গ হিসেবে সামাজিক মাধ্যমেও বাংলাদেশে হিন্দুদের ওপরে হওয়া হামলার ঘটনাগুলি নিয়ে ধারাবাহিকভাবে প্রচার করার নীতিও নিয়েছে বঙ্গ বিজেপির নেতারা, যদিও পাল্টা দিতে ছাড়ছে না শাসক শিবির। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।